বৈষম্য বিরোধী নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি। আওয়ামী লীগের বন্ধু যদি হয় তাহলে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে। ওর আগের পরিচয় সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা তুলছে। কি এমন হলো ও বঙ্গবন্ধু বিরুদ্ধে হয়ে গেল এখন, তাই না? আর এরাও এখন নিজেদের আওয়ামী লীগের দুর্গন্ধ সরানোর জন্য সারাক্ষণ হাসিনারে গালি দেয়, বুঝছেন? ওরা যে আগে ছাত্রলীগ ছিল, এখন ওটা কাটাতে হবে না, ওটা কাটানোর জন্য সারাক্ষণ হাসিনার বিরুদ্ধে বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে। মানে কি সুন্দর বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে নাকি? আমি তো দেখি না, আপনারা কি মনে করেন আসবে নাকি? আসবে না। তাহলে ওর প্যাঁচ যে তিনতলা বুদ্ধি ওর মাথায়, ও প্যাঁচ দিয়ে দিছে, সার্জিসের মাথায় তিনতলা বুদ্ধি প্যাঁচ দিয়ে দিছে, হাসিনাও আসবে না, নির্বাচনও হবে না, তাই না? আর হাসনাত সে তো আগে থেকে নির্বাচন চায় না। সে বলছে যে বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই। কি চিন্তা! এরা এমনভাবে আচরণ করে যে আওয়ামী লীগকেও চাবায় কসমস করে খাইয়ে ফেলাবে, এরকম একটা আচরণ করে। কিন্তু আওয়ামী লীগের সাথে নিয়ে বসে মিটিং করে, গল্প করে, টাকা পয়সা নিচ্ছে, সব নিচ্ছে। কেন হুমকি? আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন, সেই বিষয়ে কয়েকটা কথা বলবো। বিএনপি যারা করে তারা তো বিএনপি করে, জামাত যারা করে তারা জামাত করবে, তাই না? গণ অধিকার পরিষদ করে তারা গণ অধিকার করবে, আমজনতার দল যে করে সে আমজনতা করবে, তাই না? স্বাভাবিকভাবে। তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছে। সামনে একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে, নাকি? প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা। তাহলে প্রত্যেকটা দল তার জায়গায় ঠিক আছে। তাহলে ঠিক নাই কি? বেদিশা হয়েছে কে? আওয়ামী লীগ, তাই না? নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায়, সহজ ফর্মুলা, আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ ছাড়া ওরা কর্মী হবে কোথায় বলেন? সব কর্মী তো কেউ বিএনপির সাথে আছে, কেউ জামাতের সঙ্গে আছে, কেউ আপনার হলো গণ অধিকারের সাথে আছে, কেউ চরমোনাইয়ের সাথে আছে। কেউ ছাড়বে না। তার মানে যারা এখন দৌড়ের ওপর আছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগই এখন নাগরিক কমিটিতে কনভার্ট হচ্ছে। আপনারা নিউজ দেখেননি যে হলো আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে আছে, দেখেননি? তাহলে এইটাই বাস্তবতা যে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয়, আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বড় হতে হবে, আওয়ামী লীগের টাকা দিয়ে বড় হতে হবে। সহজ হিসাব। এবং অনেকে বলবে জামাত আওয়ামী লীগকে আপনার হলো পুনর্বাসন করতেছে, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। ভাই যাই বলেন, বিএনপি জামাত আওয়ামী লীগের দ্বারা সরাসরি নিপীড়িত দল, এরা কখনো আওয়ামী লীগের বন্ধু হবে না। এরকম হবে নাকি? আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি, দুইজনে সমঝোতা করে হবে নাকি? হবে। তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না, তাই না? করবে না। তাহলে এই যে দেখেন, আমি বলছি এখানে কখনোই বিএনপি আওয়ামী লীগ, বিএনপি জামাত সহ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে, এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না, মানে আওয়ামী লীগের বন্ধু হবে না কখনো।